নমস্কার, মাম্মাস কুকবুকে আপনাদের সকলকে স্বাগত। নানা রকমের মিষ্টির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। আজ আমি একটা নতুন মিষ্টি নিয়ে এসেছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বলে। ক্ষীর কমলা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ। আসুন তাহলে দেখে নিই এই মিষ্টি কিভাবে বানাবেন। আমি দুটো কমলালেবু নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সংখ্যা বাড়াতে পারেন, সেই হিসাবে অন্য উপকরণগুলিরও মাত্রা বাড়াবেন। আমি কমলালেবু দুটোর ভেতর থেকে খুব সাবধানে কোয়াগুলি বার করে নিয়েছি, যাতে কমলালেবুর খোসা ছিঁড়ে না যায়। দুটো কমলালেবুর সমস্ত কোয়া চিপে রস বার করে নিয়েছি। এখানে একটা কথা বলা প্রয়োজন, যদি কমলালেবু খুব মিষ্টি হয় তাহলে আর চিনি মেশানোর দরকার নেই, কিন্তু আমি যে দুটো কমলালেবু নিয়েছি সে দুটো খুব মিষ্টি নয় বলে অল্প চিনি মিশিয়ে নিয়েছি। ফুল ক্রিম দুধ নিয়েছি 1 লিটার, চিনি চা কাপের 1 কাপ নিয়েছি, খোয়া ক্ষীর 300 গ্রাম, নারকেল কোড়া নিয়েছি 1 কাপ, কাজু বাদাম 10-12টি, আর লাগবে পেস্তা কুচি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নিয়মিত নতুন নতুন রান্নার আপডেট পেতে সাবস্ক্রাইবের পর বেল বাটন ক্লিক করবেন। প্রথমে 1 লিটার দুধ ওভেনে বসালাম। এই 1 লিটার দুধ আমি জাল দিয়ে 1/2 লিটার করে নেব, তাতে দুধটা ঘন হয়ে ক্ষীর হবে। দুধ কিছুটা গরম হলে এতে আমি 300 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দুধ গরম হওয়ার সাথে ক্ষীরও গলে যাবে। চিনি দিয়ে দিলাম 1 কাপ। নারকেল কোড়াও দিয়ে দিলাম, সাথে কাজু বাদামও দিলাম। আবার ভালো করে নাড়িয়ে যেতে হবে যাতে দুধ তলায় না লেগে যায়। দুধ ফুটে উঠেছে, এবার কমলার রসটা আমি এতে দিয়ে দিচ্ছি। সমানে নাড়িয়ে যেতে হবে। দুধ থেকে ক্ষীর করার সময় একটু ধৈর্য ধরে সমানে নাড়িয়ে যেতে হয়, নইলে একবার তলায় লেগে গেলে সমস্ত খাটুনি জলে চলে যাবে। দুধ ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে। আমি আর ঘন করব না, তাই এখানেই গ্যাস অফ করে নামিয়ে ঠান্ডা হতে দেব। ক্ষীর ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি যে কমলা দুটোর ভেতরের অংশ বার করে ফাঁকা করে রেখেছিলাম তার মধ্যে সাবধানে ক্ষীর দিয়ে ঢেকে ভর্তি করে দিলাম। পেস্তা কুচি আর অল্প জাফরান ছড়িয়ে দিলাম ওপরে। তৈরি হয়ে গেছে কমলা রসের সুস্বাদু ক্ষীর কমলা। এভাবেও পরিবেশন করতে পারেন, আবার ফ্রিজে রেখে দিতে পারেন ঘন্টা 2 একটু ভালো করে জমার জন্য, আর কমলালেবুর সুগন্ধটাও আরও ভালো পাওয়ার জন্য। 2 ঘন্টা বাদে বের করে পরিবেশন করুন এই অসাধারণ স্বাদের মিষ্টিটি।